ওম শান্তি। গুড মর্নিং। আজ 18/9/2024। বাবা বলছে, মিঠে बच्चे तुम हो धरती के चैतन्य सितारे, तुम्हें सारा विश्व को रोशनी देना है। মানে কি? এক হলো আকাশের তারা, আরেক হলাম আমরা আত্মারূপী তারা। ওই তারা তো শুধু আকাশকে রোশনি দেয়, আলো দেয়, আর আমরা তারা সারা বিশ্বকে রোশনি দিচ্ছি। সারা বিশ্ব অন্ধকারের মধ্যে ডুবে আছে। আমরা আত্মারূপী তারা। আমরা যদি সজাগ হই, আমরা যদি জাগ্রত হই, অর্থাৎ অজ্ঞানের ঘুমে ঘুমিয়ে আছি, জ্ঞান হলো আলো। এই আলো আমাদের মধ্যে এসে গেলে সারা পৃথিবীর মানুষ জাগবে। কিন্তু ওই তারা তো তার পৃথিবীর মানুষ জাগবে না। আমরা এখানে রাতকে দিন বানাচ্ছি। ওরা রাতকে দিন বানাতে পারে না, তারারা। তাই শিব বাবা বলছে, তোমরা হলে এই পৃথিবীর চৈতন্য সিতারা, আত্মারূপী সিতারা। প্রশ্ন, শিব বাবা তোমাদের বাচ্চাদের কি কায়া কাঞ্চন কীরকম করে বানায়? কায়া কাঞ্চন, কায়া মানে শরীর, কাঞ্চন মানে পবিত্রতা। তোমাদের এই নোংরা শরীরটা 63 জন্মের পুরো শরীর আর আত্মা দুটোই ময়লা হয়ে গেছে। এই ময়লাকে কি করে পবিত্র বানাবে? উত্তর হলো ব্রহ্মা মা। শিব বাবা ব্রহ্মার মধ্যে প্রবেশ করেছে। ব্রহ্মা আমাদের মা, শিব আমাদের বাবা। তাহলে ব্রহ্মা মায়ের দ্বারা তোমাকে জ্ঞান দুধ পিলিয়ে, কিসের জ্ঞান দুধ? বাবা যে জ্ঞান দিচ্ছে এটা দুধের কাজ করছে। তোমাদের এই শরীর আর আত্মা দুটোকেই পবিত্র বানিয়ে দিচ্ছে। এই জন্য বাবারই মহিমা। তাই ভগবানকে আমরা কি বলি? তুমি ও মাতা পিতা, তুমি ও বন্ধু সখা, তুমি হো তোমেব মাতশ্চ পিতা। এখন তোমরা ব্রহ্মা মায়ের দ্বারা জ্ঞান দুধ পান করছো, যার ফলে তোমাদের সব পাপগুলো কেটে যাচ্ছে। তোমাদের এই শরীর কাঞ্চন হয়ে যাবে। তাই বাবা বলছে, আত্মাকে কাঞ্চন বানানোর জন্য একে অপরকে সাবধান করো, মনমনা ভাবের ইশারা দাও। যোগ বলের দ্বারা পবিত্র বন চমৎকার সিতারা বান্না হয়। এই বেহদের এখন ইস বেহদকে বনে বনে নাটক কো তোমরা ভালোভাবে বুঝে গেছো। তাই তোমরা সদর্শন চক্রধারী হও। সদর্শন মানে আত্মা। আত্মার মধ্যে যে 7টা গুণ, বারবার সেটাকে চিন্তন করো। আর সদর্শন মানে কি? সত্য, ত্রেতা, দাপর, কলি, সঙ্গম, এই 5টা যুগকে স্মরণ করো। আর সদর্শন চক্র মানে কি? আমি আত্মা, অনাদি স্বরূপ। কোথায়? পরমধাম। আদি স্বরূপ সত্যযুগ, ত্রেতাযুগ। পূজ্য স্বরূপ দাপর আর কলিযুগ। ব্রাহ্মণ স্বরূপ সঙ্গম যুগ। ফের চলে যাও সূক্ষ্মবতন। ফরিস্তাও কি দুনিয়া, ফরিস্তা, এঞ্জেল, পরীদের দুনিয়া। তো এই যে বাবা কত সুন্দর সুন্দর বিধি বলে দিচ্ছে, এইভাবে যদি আমরা সদর্শন চক্র চালাই, তাহলে আমাদের ভিতরে যে আসুরি বৃত্তি, গলাগুলো কেটে যাবে। অসুরি জ্ঞান অঞ্জন দিয়ে মানুষকে অজ্ঞানের ঘোর অন্ধকার থেকে বের করো। জ্ঞান হলো কি? অঞ্জন। এগুলোকে দাও। যত দেবে তত কি হবে? তোমারও বাড়বে, আর মানুষের অজ্ঞান অন্ধকার বেরিয়ে যাবে। ফের আজকে নানান রকম কথা বলেছে। আজকে বলেছে বাবা মিঠাইয়ের দোকান খোলো, মিষ্টির দোকান খোলো। এখন কারোর ছোট মিষ্টি, কারোর বড়, কারোর দোকান ছোট, কারোর দোকান বড়, কারোর দোকান মাঝারি। তার মানে কি? এই জ্ঞানটা যে যত ভালো করে ধারণ করেছে, সে ততই সবাইকে দান করবে। এই মিষ্টি যত দেবে তত বাড়বে। এই মিষ্টি কিনতে হবে না, বাঁটো, দান করো। তো যার কাছে যত দান করবে তার দোকানে তত ভিড় হবে। যে যত জ্ঞানটাকে স্বরূপ হবে ধারণ করেছে, তার কাছেই লোকে ছুটে আসবে। বা যা ওই দোকানে সস্তায় পাওয়া যায়, যা অনেক মিঠাই পাওয়া যাবে, ভালো ভালো রকমের মিঠাই। মিঠাইয়ের মধ্যেও আবার মিষ্টির মধ্যেও পার্থক্য আছে। তো ভালো স্পেশাল কোয়ালিটির মিষ্টি মানে কি? যে ভালো জ্ঞানটাকে খুব সুন্দর করে রপ্ত করতে পেরেছে, ধারণ করতে পেরেছে, অন্যকেও সে ধারণ করাতে পারবে।
এইভাবে আমরা ঘোর অজ্ঞানের অন্ধকারগুলো মানুষ থেকে দূর করতে পারবো। ফের আজকে বাবা বরদান বলছে, বালকস্ব মালিকপন কি স্মৃতির দ্বারা সর্ব খাজানকো আপনানে বলে স্বরাজ্য অধিকারী ভব। তাহলে কোথায় বালক হব আর কোথায় মালিক হব, বাবা খুব সুন্দর বিধি বলেছে। এই সময় আপ বাচ্চে সে বালক নও, কিন্তু বালক সো মালিক। তার মানে কি? এক হলো স্বরাজ্য অধিকারীর মালিক, আমি আত্মা, এই সব কর্মেন্দ্রিয়গুলোর, এই দেহের মালিক, এদেরকে আমি চালাচ্ছি। আর দ্বিতীয় হলো বাবার কাছে যত জ্ঞান রত্ন আছে তার উত্তরাধিকারের আমি মালিক। এই যে বাবা আমাকে জ্ঞান গুণ শক্তিগুলো দিচ্ছে, এইগুলো সত্যযুগে আমরা সম্পত্তি পাব, অথাও সম্পত্তির মালিক হব। তাই বাবা বলছে, যখন স্বরাজ্য অধিকারী হবে তো স্ব কি সর্ব কি কর্মেন্দ্রিয় অর্ডার প্রমাণ চলবে। কখন চলবে? যখন মালিক হয়ে আমি এগুলোকে অর্ডার দেব তখন। কিন্তু সময় প্রতি সময় মালিকপন কি স্মৃতি ভুলাকার বশ মে করনেওয়ালা ইয়ে মন, মাঝে মাঝে মন মালিককে ভুলিয়ে দেয়। এই জন্য বাবা বলছে, আমি তোমাকে মন্ত্র দিলাম। কি মন্ত্র? মনমনা ভবের মন্ত্র। মনে মনে আমার কথাগুলো স্মরণ করো। মনমনা ভব স্মরণ করলে আর কোনো রকম ব্যর্থ সংকল্পের প্রভাব তোমার উপর পড়বে না, আর সর্ব খাজানার স্বতাহি অনুভব করবে। ফের বাবা বলছে স্লোগানে, পরমাত্ম মহব্বতে ঝুলায় ঝুলো। মহব্বত মানে ভালোবাসা, ভগবানের ভালোবাসার মধ্যে ঝুলতে থাকো, তাহলে উঠতি কলার মৌজ মানানা। মৌজ মানে আনন্দ করবে। এইটাই হলো সর্বশ্রেষ্ঠ ভাগ্য। তাহলে আমরা ভাগ্য কী করে তৈরি হয়? যত যত শ্রেষ্ঠ কর্ম করব ততই ভগবানের সাথে করে তবেই উঠতে থাকবো, সবাইকে ওড়াতে থাকবো। তো আজ সারাদিন কি পালন করব? স্বরাজ্য অধিকারী আত্মা। আর আমি লাক্কি